আপনি কি জানেন নারীদের মন জয় করার আসল চাবিকাঠিটা ঠিক কোথায় লুকিয়ে থাকে? বেশিরভাগ পুরুষেরা যা ভাবেন বা সিনেমা নাটকে যা দেখেন, আসল উত্তরটা তার থেকে সম্পূর্ণ আলাদা। নাভি, ঠোঁট বা কোমর, এগুলোর কথা তো সবাই জানে, কিন্তু এগুলো হলো গল্পের শুরু, শেষটা নয়। আজ আমি আপনাকে কোনো সাধারণ টিপস দিতে আসিনি। আমি এমন 4টি গুপ্ত এবং স্পর্শকাতর জায়গার কথা বলবো, যেখানে আপনার একটা সঠিক, আত্মবিশ্বাসী স্পর্শ আপনাদের সম্পর্কের পুরো সমীকরণটাই বদলে দিতে পারে। এই স্পর্শগুলো শুধু শারীরিক নয়, এগুলো মানসিক। এগুলো এমন এক নীরব ভাষা, যা হাজারো শব্দ যা প্রকাশ করতে পারে না, তা এক মুহূর্তে প্রকাশ করে দেয়া। এই 4টি স্পর্শের পর সে আপনাকে আর আগের মতো দেখবে না, বরং আপনার প্রতি তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। তো সেই গভীর এবং গোপন রহস্যগুলো জানার আগে চলুন আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হয়ে যান। যদি সম্পর্কের এই মনস্তাত্ত্বিক দিকগুলো বুঝতে আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটা এখনই একটা লাইক করে দিন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন অনেক অজানা কথা এখনও বলা বাকি। সম্পর্কের গভীরতা কেবল মুখে বলা খুব ভালোবাসি কি শব্দের উপর নির্ভর করে না। এর আসল ভিত্তি হলো অনুভূতি। আর সেই অনুভূতি প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো স্পর্শ। কিন্তু বেশিরভাগ পুরুষ এখানেই ভুলটা করে বসেন। তারা মনে করেন স্পর্শ মানেই যৌনতা। কিন্তু সত্যিটা হলো, একটা সঠিক স্পর্শ যৌনতার চেয়েও অনেক বেশি শক্তিশালী হতে পারে। এটা আস্থা তৈরি করে, ভরসা যোগায় এবং দুজন মানুষকে মানসিকভাবে এক করে দেয়। আজ আমি নারীদের সেই 4টি গোপন অঙ্গের কথা বলবো, যেখানে স্পর্শ পাওয়া মাত্র সে আপনাকে কাছে পাওয়ার জন্য আকুল হয়ে উঠবে এবং তার প্রতিটি শিরা বেয়ে সারা শরীরে উষ্ণতা ছড়িয়ে পড়বে। যে পুরুষ নারীদের এই 4টি জায়গা সম্পর্কে জানবে, সে শুধু নারীকে স্পর্শই করবে না, বরং সেই বিশেষ মুহূর্তটির নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে নেবে। এই স্পর্শগুলো তাদের ভুলিয়ে দেয় যে তারা কোথায় আছে এবং এরপর কি হবে। তাহলে আসুন শুরু করি। প্রথম স্পর্শ, পিঠের নিচের অংশ। প্রথমেই আসি সেই জায়গায় যেটাকে প্রায় সবাই উপেক্ষা করে, পিঠের একেবারে নিচের অংশ, কোমরের ঠিক উপরে। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু মনস্তত্ত্ব বলছে এটি একজন নারীর জন্য সবচেয়ে মৌলিক এবং কার্যকর জায়গাগুলোর মধ্যে একটি, যেখানে আপনি স্পর্শ করতে পারেন। ভাবুন তো, আপনারা দুজন হয়তো কোনো ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছেন। আপনি আলতো করে আপনার হাতের তালু তার পিঠের নিচের অংশে রাখলেন, তাকে ভিড় থেকে বাঁচিয়ে পথ করে দেওয়ার জন্য। এই সামান্য স্পর্শটা কিন্তু সাধারণ নয়। এটা একটা নীরব বার্তা পাঠায়, আমি তোমার সাথে আছি, তুমি সুরক্ষিত। এই স্পর্শটা আক্রমণাত্মক নয়, কিন্তু এর মধ্যে একটা পুরুষালী আত্মবিশ্বাস লুকিয়ে থাকে। অনেক ভিডিওতে বলা হয় নারীর দুর্বল জায়গা কোনটা, কিন্তু আমি বলবো এটা দুর্বলতা নয়, এটা হলো তার ভরসার কেন্দ্রবিন্দু। যখন আপনার হাত সেখানে থাকে, তার কোমরের ঠিক নিচে, তখন আপনি কথা না বলেও বুঝিয়ে দেন যে আপনি তার খেয়াল রাখছেন। এই স্পর্শটা খুব হালকা, কিন্তু এর প্রভাব অনেক গভীর। মহিলারা এই সূক্ষ্ম আত্মবিশ্বাস খুব দ্রুত অনুভব করতে পারেন। তাদের শরীরে একটা শান্ত শক্তি ভরে যায়। এটা একই সাথে আবেগিক নিরাপত্তা এবং শারীরিক সচেতনতার এক মিশ্র অনুভূতি দেয়। মনে রাখবেন, এই স্পর্শটা যখন উদ্দেশ্য নিয়ে করা হয়, তখন এটা অধিকার ফলানো নয়, বরং আপনার উপস্থিতি জানানো। যখন আপনি তার পিছনে দাঁড়িয়ে কেবল সেই একটি জায়গায় স্থিরভাবে হাত রাখেন, এটা খুব সাধারণ মনে হলেও অনেক কিছু বলে দেয়া। এটা বলে, এই মুহূর্তে তুমি আমার। বেশিরভাগ পুরুষ এই ধরনের স্পর্শকে হয় খুব বেশি করে ফেলে, নয়তো তাড়াহুড়ো করে। কিন্তু আসল রহস্যটা হলো স্থিরতা। হালকা স্থির হাত, কোনো তাড়াহুড়ো নেই, কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। আর যে পুরুষ তার পিঠের এই অংশটিতে এমন স্থির, অটল এবং শান্ত উপস্থিতির সাথে স্পর্শ করতে পারে, সেই পুরুষকে সে সহজে ভুলতে পারে না। দ্বিতীয় স্পর্শ, কোমরের বাঁক। পিঠের নিচের অংশ থেকে আমরা যদি আরেকটু গভীরে যাই, তাহলে আসবে দ্বিতীয় স্থান, তার কোমরের বাঁক। এই স্পর্শের প্রভাব কিন্তু আগেরটার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। কারণ তার কোমরের এই বাঁক হলো সেই জায়গা যেখানে তার শরীরের নারীত্ব এবং স্থিতিশীলতা একসাথে মিলিত হয়। যখন আপনি আপনার হাত সেখানে রাখেন, তা শুধু একটি স্পর্শ থাকে না, সেটি একটি সংবাদ হয়ে যায়। হাত ধরা মার্জিত লাগে, মুখ স্পর্শ করা রোমান্টিক, কিন্তু তার কোমরের বাক্যে স্পর্শ করা একেবারেই মৌলিক। এটি শব্দ অতিক্রম করে সোজা তার আবেগে নেমে যায়। এই স্পর্শ শুধু এই বলে না যে আমি এখানে আছি, বরং বলে আমি নেতৃত্ব দিচ্ছি এবং তোমার আমার সাথে থাকা উচিত। এটা একটা চুম্বকের মতো কাজ করে।
যখন আপনি কোনো দরজা দিয়ে যাবার সময় তার কোমরে হাত রেখে তাকে এগিয়ে দেন বা কথা বলার সময় কিছু না বলে তাকে আলতো করে নিজের কাছে টেনে আনেন, তখন একটা অদৃশ্য আকর্ষণ তৈরি হয় যা উপেক্ষা করা খুব কঠিন। এর কারণ কি জানেন? কোমরের এই জায়গাটি প্রতীকী। এখান থেকে ঘনিষ্ঠতা শুরু হয়, কিন্তু পুরোপুরি অধিকার ফলানো হয় না। এই জায়গাটা বাহাদুর কিন্তু সীমার মধ্যে থাকে, প্রভাবশালী কিন্তু জোর করে না। নারীকে কাবু করার উপায় নিয়ে হাজারো কথা বলা হয়, কিন্তু আসল উপায় হলো তাকে সম্মান দিয়ে আত্মবিশ্বাসের সাথে বোঝানো যে আপনি তার উপস্থিতিকে কতটা মূল্য দেন। আপনার এই একটা স্থির স্পর্শ সেই কথাই বলবে। যদি ঠিকমতো করা হয় তাহলে এই স্পর্শ তাকে বলবে, তুমি আরাম করতে পারো, আমি নিয়ন্ত্রণে আছি। আর যখন আপনি এমনটা করতে পারবেন, তখন সে শুধু লক্ষ্যই করবে না, সে তা আবার অনুভব করতে চাইবে। আজকের এই আলোচনা যদি আপনার একটু ভালো লেগে থাকে, যদি মনে হয় নতুন কিছু শিখতে পারলেন, তাহলে ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের আরও গভীর মনস্তাত্ত্বিক আলোচনা শুনতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। আপনাদের মতামত কমেন্টে জানান। আমি আপনাদের সবার কমেন্টের অপেক্ষা রইলাম। ধন্যবাদ।